আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আইসোমেট্রিক ভিউ এই টপিক থেকে আমরা নতুন একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি। প্রবলেমটা পেন্টাগোনাল প্রিজম রিলেটেড। পেন্টাগোনাল প্রিজম অর্থাৎ পঞ্চভুজাকার প্রিজম আঁকতে হবে। তাহলে কোশ্চেনটা আমরা একটু দেখি। এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন। ড্রয়িং নাম্বার হচ্ছে IV2 আইসোমেট্রিক ভিউয়ের 2 নাম্বার প্র্যাকটিস। এইটা কোশ্চেনে বলছে, দেখো একটি সুষম পঞ্চভুজ আকৃতির প্রিজম, এটা লেখা থাকবে। আর ইংলিশ ভার্সনের জন্য লেখা থাকবে ইকুইল্যাটারাল পেন্টাগোনাল প্রিজম। এটার অর্থ হচ্ছে পেন্টাগোনাল প্রিজমের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। ইকুইল্যাটারাল পেন্টাগোনাল প্রিজম। এটার বলা আছে যে প্রান্তের ধারগুলো 30 মিলিমিটার আর লম্ব ধার হচ্ছে 70 মিলিমিটার। ইংলিশ ভার্সনের জন্য বলা আছে যে এজগুলা হবে 30 মিলিমিটার। পেন্টাগনের এজ, দ্য এজ অফ অ্যান ইকুইল্যাটারাল পেন্টাগোনাল প্রিজম 30 মিলিমিটার, আর পারপেন্ডিকুলার এজগুলা হবে 70 মিলিমিটার। বিষয়টা কীরকম দেখো, এই চিত্র থেকে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে পেন্টাগোনাল প্রিজম। এ পাশে পেন্টাগন দিয়ে শুরু, ফুল বডি শেষ হওয়ার পরে দেখো এখানে পেন্টাগন দিয়ে শেষ। তাহলে এই যে প্রান্তের ধারগুলো, এগুলা সবগুলো হচ্ছে 30। এই যে এজগুলা হচ্ছে 30। পেন্টাগোনাল প্রিজমের এজগুলা সব 30। দেন লম্বধার, লম্বধার বলতে বোঝাচ্ছে এই যে পারপেন্ডিকুলার যে এজগুলো আছে, এইটা হচ্ছে 70 মিলিমিটার। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে 30 এবং 70-এর মেজারমেন্টটা কী হবে। এখন বলতেছে যে প্রিজমটির অক্ষের একটি আয়তকার তল আনুভূমিক তলের সাথে সমান্তরাল। ইংলিশ ভার্সনে বলা আছে যে রেক্টেঙ্গুলার প্লেন অন দ্য এক্সিস অফ দ্য প্রিজম ইজ প্যারালাল টু দ্য হরিজন্টাল প্লেন। এখন কোশ্চেন আসতে পারে যে আয়তকার তল বা রেক্টেঙ্গুলার প্লেন, এই কথাটা কোথায় থেকে আসতেছে? এটা তো পেন্টাগোনাল প্রিজম। এখানে দেখো আয়তকার তল আছে। কীরকম? এখানে দেখো এটা পেন্টাগন দিয়ে শুরু, পেন্টাগন দিয়ে শেষ। তাহলে পেন্টাগোনাল প্লেন বা পঞ্চভুজ আকৃতির তল দুইটা, বাট আয়ত আকৃতির কি এখানে কোনো তল আছে? অবশ্যই আছে। দেখো এই যে এটা হচ্ছে আয়ত আকৃতির তল, এইটা পুরাটা একটা আয়ত আকৃতির তল। এ পাশে দেখো আরেকটা আয়ত আকৃতির তল আছে, এইটা। এই সাইডে আবার একটা আয়ত আকৃতির তল আছে। তাহলে 3টা হলো, আবার পিছনের দিকে 2টা, ওই যে এইটা একটা আর এইটা একটা, 5টা আয়ত আকৃতির তল আছে বা রেক্টেঙ্গুলার প্লেন আছে। এখন এই রেক্টেঙ্গুলার প্লেনগুলো এখানে কিভাবে, দেখো তো আনুভূমিকের সাথে কি উলম্বভাবে আছে না? এটা আনুভূমিক লাইন বা হরিজন্টাল লাইন। এই হরিজন্টাল লাইনের সাথে দেখো তো সবগুলা কি ভার্টিক্যাল অবস্থায় আছে না? আয়তকার তলগুলা, এই আয়তকার তল, এটা সবগুলা কি ভার্টিক্যাল অবস্থায় আছে। কিন্তু এভাবে না, তোমাকে বলছে যে কোশ্চেনে দেখো বলা আছে যে আনুভূমিক তল, একটি আয়তকার তল আনুভূমিক তলের সাথে সমান্তরাল অবস্থায় আছে। তার মানে এভাবে না রেখে আমাকে এটাকে এমনভাবে ড্র করতে হবে যাতে এটা এভাবে শুইয়ে ড্র করতে হবে, যাতে আনুভূমিক তলের সাথে সমান্তরাল অবস্থায় থাকে। তাহলে চিত্রটা দেখতে কীরকম হবে? আমরা এটা অলরেডি 26 নম্বরে দেখছি। দেখো 26 নম্বর ড্রয়িংয়ে এই যে দেখো এখানে 6টা আয়তকার তল ছিল, এখানে একটা, এখানে একটা, সব 6টা আয়তকার তল। তার মধ্যে একটা তল দেখো এই যে আনুভূমিক তলের সমান্তরাল। তার মানে এটা এভাবে আমাকে শুইয়ে ড্র করতে হবে। এভাবে যদি আমি শুইয়ে ড্র করি তাহলে সেটা আনুভূমিক তলের সমান্তরাল হবে। এভাবে বলা আছে, অর্থাৎ আমি খাড়াভাবে আঁকতে পারবো না, এভাবে আমাকে ড্র করতে হবে। তাহলে এই লাইনটা আমরা বুঝতে পারলাম যে একটি আয়তকার তল আনুভূমিক তলের সাথে সমান্তরাল, অর্থাৎ আমাকে শুইয়ে ড্র করতে হবে। ওইখানে যেমন ভার্টিক্যাল অবস্থায় ছিল ওরকম না। তাহলে এই রেক্টেঙ্গুলার প্লেন অন দ্য এক্সিস অফ দ্য প্রিজম ইজ প্যারালাল টু দ্য হরিজন্টাল প্লেন। এখন ড্র দ্য আইসোমেট্রিক ভিউ, অর্থাৎ সমমাত্রিক দৃশ্য আঁকতে হবে। তাহলে আমাদের চিত্রটা একদম এই 26 নম্বরের মতোই হবে। এই যে 26 নম্বর ড্রয়িংয়ের মতো হবে, বাট এখানে যে ষড়ভুজ, এটা ষড়ভুজ না থেকে হয়ে যাবে পঞ্চভুজ। সেটাকে একটা আয়তকার তলের মধ্যে আবদ্ধ করে নিতে হবে এবং এখানে পঞ্চভুজ না এঁকে ষড়ভুজটা আঁকতে হবে। সরি, ষড়ভুজ দেওয়া আছে, পঞ্চভুজটা আঁকতে হবে।
এবং সেখান থেকে আবার পেছনে পঞ্চভুজ এঁকে জাস্ট লাইনগুলো টেনে দেব। এক্স্যাক্টলি এরকমই হবে, শুধু ষড়ভুজের জায়গায় পঞ্চভুজটা হবে। তাহলে ড্রয়িংটা আমরা একটু দেখে আসি যে কিভাবে এটাকে আমরা আঁকবো। ওকে, তাহলে আমরা এখন আমাদের মেইন ড্রয়িংটা শুরু করতেছি। এর জন্য প্রথমেই তুমি চারিদিকে পেজের চারিদিকে বর্ডার করে নেবা এবং কোশ্চেন লিখে নেবা। বাংলা ভার্সন হলে তুমি উপরে বাংলাতে কোশ্চেনটা লিখে নেবা এবং ইংলিশ ভার্সন হলে তোমাকে ইংলিশে কোশ্চেনটা লিখে নিতে হবে এবং এই কোশ্চেন অনুসারে তোমাকে ড্রয়িংগুলো করতে হবে। তাহলে আমরা আঁকতেছি একটি সুষম পঞ্চভুজ আকৃতির প্রিজম, অর্থাৎ পেন্টাগোনাল, রেগুলার পেন্টাগোনাল প্রিজম। তো এই ড্রয়িংটা তুমি মিল পাবা একদম 25 নম্বরের সাথে কিছুটা জায়গায় মিলবে। কতটুকু মিলবে আমরা একটু 25 নম্বর ড্রয়িংটা দেখে আসি। এই যে দেখো 25 নম্বর ড্রয়িংটা ছিল এইটা, ভিডিও টিউটোরিয়াল আছে, তুমি ওইখানেও পাবা। ওইখানে দেখা যাচ্ছে যে প্রথম একটা রেগুলার পেন্টাগন এঁকে নিয়েছিলাম এবং সেটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ করেছিলাম। এর যখন তুমি প্রিজম আঁকবা বা পিরামিড আঁকো, যেটাই আঁকো, এখানে যেমন পিরামিড আঁকছিলাম, সেক্ষেত্রে প্রিজম এবং পিরামিড দুই ক্ষেত্রেই তোমাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ এটা সেম। অর্থাৎ এখন আমরা যে ড্রয়িংটা করতে যাচ্ছি সেই ড্রয়িংয়েও এই সেম কাজটা আমরা করব। এরপরে এসে লাইন টেনে 30 ডিগ্রি দুটা লাইন নেওয়া, এটাও সেম। তারপরে এখানে আমরা এই আয়তক্ষেত্রটাকে রিপ্লেস করব এখানে, তারপরে এর মধ্যে পঞ্চভুজটা এঁকে নিব, এটাও সেম। পেছনের দিকে এক্সটেন্ড করব, এটাও সেম। বাট এখানে সবগুলো অ্যাপেক্স পয়েন্টে মিলিত হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা অ্যাপেক্স পয়েন্টে মিলিত না হয়ে এখানে যেমন একটা পঞ্চভুজ ছিল, পেন্টাগন ছিল, পিছনে এরকম একটা পেন্টাগন এঁকে তারপরে এজগুলাকে অ্যাড করে দিতে হবে বা ধারগুলাকে অ্যাড করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে একদম 25 নম্বরের মতোই ড্রয়িংটা। তাহলে আমরা প্রথমে এটা এঁকে নিই এবং সেটাকে এই পঞ্চভুজটাকে এখানে নিয়ে আসি। এটার জন্য প্রথমে আমরা কোশ্চেন একটু দেখে নিই যে এর প্রান্তের ধারগুলো কত। প্রান্তের ধারগুলো 30 মিলিমিটার, মানে 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে আমরা একটা পঞ্চভুজ আঁকবো। এই যে এখানে লেখা আছে দেখো, ইকুইল্যাটারাল পেন্টাগোনাল প্রিজম আর 30 মিলিমিটার। এই যে এস, প্রত্যেকটা এস 30 মিলিমিটার। 30 মিলিমিটার মানে কিন্তু 3 সেন্টিমিটার। 10 দিয়ে ভাগ করবা তাহলে পেয়ে যাবা। তাহলে প্রথমে আমরা 3 সেন্টিমিটার একটা লাইন নিয়ে নিলাম। এখানে 108 ডিগ্রি ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ, পেন্টাগনের অন্তস্থ কোণ 108 ডিগ্রি হয়। 360কে 5 দিয়ে ভাগ করবা এবং যা হবে অর্থাৎ 72 ডিগ্রি হবে, সেটাকে 180 থেকে বাদ দিলে আমরা অন্তস্থ কোণ পেয়ে যাব 108। তাহলে এখন দেখো লাইনের ওই পাশে আমরা সেট করলাম, এখন 0 1 2 করে এই যে 100 105 6 7 8 108 এই দিক থেকে কিন্তু গুনতে হবে। এই যে এখানে দেখো 180-র স্কেলও আছে আবার 0-র স্কেলও আছে, অর্থাৎ 0 থেকে এইদিকে 180 আবার ওইদিকে 0 থেকে শুরু করে এই পর্যন্ত 180, কিন্তু তোমাকে এই 0 কাউন্ট করে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে ঘটনাটা হবে এরকম যে এই লাইন থেকে 0 শুরু করে করে এই লাইন পর্যন্ত 108 ডিগ্রি হয়েছে। এখন সেমভাবে এই মাথায় বসাবো, বসিয়ে গুনবো আবার এই লাইনের দিক থেকে 0 1 2 করে। যখন এখানে বসাইছো তখন এই দিক থেকে গুনতে হবে, লাইন যেদিকে সেদিক থেকে গুনতে হবে। লাইন এখানে বসানোর পরে লাইন কোন দিকে ছিল? এইদিকে 0 1 2 করে 108 পর্যন্ত গেছো। যখন এখানে বসাচ্ছ তখন লাইন এইদিকে, এদিক থেকে 0 1 2 করে গুনে আসতে হবে। তাহলে এই পাশে আমরা বসাবো, এখানে বসিয়ে এই যে 100 105 108, তাহলে এই দিকে আমরা লাইনটাকে ড্র করে দিই। হয়ে গেল। কিন্তু রেগুলার পেন্টাগন, সো প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে আমরা প্রথম বাহুটা মেপে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে নিব, এই পাশ থেকেও কেটে নিব সেম বাহুর মাপটা নিয়ে। এরপরে অতিরিক্ত যে অংশটুকু ছিল এটাকে মুছে দিলাম, দিয়ে ওই সেম বাহুর মাপটা রেখে আমরা এই পাশে একটা আর্ক টেনে নিব,
এই পাশ থেকে আরেকটা আর্ক টেনে নেব, হয়ে গেল। এই যে ইন্টারসেক্ট করে গেছে দুইটা আর্ক, ওই পয়েন্টটা এবং এই মাথাটাকে কানেক্ট করে দেব, তাহলে দেখো পঞ্চভুজ হয়ে গেছে। তাহলে পঞ্চভুজ আঁকা শেষ। এখন আমরা পয়েন্টগুলোকে ডিনোট করে দিই। শুরুর পয়েন্টটা এ, এটা বি, এইটা সি, এইটা ডি অ্যান্ড লাস্ট পয়েন্ট ই। হয়ে গেল। প্রত্যেকটা এবির দুই মাথাকে এক্সটেন্ড করব এবি লাইনের। এক্সটেন্ড করে দিলাম। এরপরে সেট স্কোয়ার ধরবো। সেট স্কোয়ার ধরে দেখো এবির সাথে মেলে, এবির সাথে আমরা মিলাই নিলাম সেট স্কোয়ারটাকে। মিলাই নিয়ে ই পয়েন্ট পাবে এরকম ভাবে ভার্টিক্যাল করে তুলে দিলাম। এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে এই পাশেও আমরা এবি লাইনের উপরে একটা ভার্টিক্যাল লাইন নিব। এইটা, এবং ফাইনালি উপরের লাইনটা টেনে দিতে হবে। এর জন্য এটার সাথে মিলাই নিব এবং এমনভাবে ধরবো যাতে ডি পয়েন্টটা পায়। ওকে, তাহলে হয়ে গেল আমাদের আয়তক্ষেত্রের মধ্যে আবদ্ধ করে নাও। এই যে এক্সটেন্ডেড লাইনগুলো আছে এগুলো তো মুছে দিব। দেওয়ার পরে এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিব পি, কিউ, আর এবং এস। হয়ে গেল। এখন আমাদের মেন ড্রয়িং অর্থাৎ আইসোমেট্রিক ভিউ আঁকবো প্রিজমের। এর জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একদম হরিজন্টাল করে একটা লাইন নিয়ে নিতে হবে। এটা অবশ্যই যাতে ঠিকভাবে হরিজন্টাল করা হয়। যদি এটা হরিজন্টাল না হয় তাহলে এর পরবর্তী ড্রয়িংগুলো সব বাঁকা হবে। সো একদম আনুভূমিক করে নিতে হবে। এখন এটার সাথে চাঁদা বা প্রোটেক্টর ধরে 30 ডিগ্রিতে একটা পয়েন্ট নিলাম। এ পাশেও 30 ডিগ্রিতে একটা পয়েন্ট নেব। তাহলে দুটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা। এখন এই পয়েন্টটা দিয়ে আমরা লাইনটা ড্র করে দিই। এইটা হয়ে গেল। তাহলে এ পাশে 30 ডিগ্রি, সো এটা 30 লিখে দিবা। এ পাশেও 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি লিখে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই কিউ পয়েন্টটাকে এখানে এনে সেট করব। কিউ এর এ পাশে আছে পি, তাহলে যত দূরে আছে সেই ডিস্টেন্সটা মেপে নিয়ে কিউ এর পাশে পি এই কেটে নিলাম। তাহলে এটা কিউ, এইটা হচ্ছে পি। এখন কিউ এবং পি থেকে ভার্টিক্যাল দুটা লাইন নেব, এইটা, এবং পি থেকেও, এবং মিলাই নেব এই নিচের লাইনের সাথে ভার্টিক্যাল কিন্তু। তাহলে পি পয়েন্ট থেকেও নিচের লাইনের সাথে ভার্টিক্যাল করে একটা লাইন নিতে হবে। নেওয়া শেষ। এরপরে কিউ এর উপরে আছে আর পয়েন্টটা, তাহলে কিউ এর উপরে আর পয়েন্টটাকে আমরা মেপে নিয়ে জাস্ট এখান থেকে কেটে নিব। পি থেকে এস ওই সেম ডিস্টেন্সে আছে, সো কেটে নিলাম। একটার নাম আর একটার নাম এস। এখন কি করব, আর এবং এস কে
কানেক্ট করে দিলাম। এখন এই এক্সটেনশনগুলোকে মুছে দিই। ডান। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে লম্ব ধারগুলো 80 মিলিমিটার, তাহলে 80 মিলিমিটার। সো আমাকে এই লাইন থেকে 80 মিলিমিটার দূর পর্যন্ত কেটে নিতে হবে। 80 মিলিমিটার মানে 8 সেন্টিমিটার, তাহলে 8 পর্যন্ত কেটে নিলাম। এটা নাম হয়ে যাবে কিউ, এটা Q1 দিয়ে দিলাম এবং এটার এক্সটেনশনকে মুছে দিচ্ছি। ডান। এখন R থেকে R1 প্যারালাল একটা লাইন টানতে হবে। প্যারালাল লাইন আঁকার ইজি প্রসিডিউরটা হচ্ছে এইভাবে সেট স্কোয়ার ধরে নিলাম। 25 নম্বরে কিন্তু এগুলো নিয়ে খুব ভালোভাবে ডিসকাস করা হয়েছে। 25 নাম্বার যদি আগে করে থাকো তাহলে এটা অনেক ইজি হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, তাহলে এইভাবে ধরবো। দেখো লম্বা ধারটা যে লাইনের প্যারালাল লাইন আঁকতে চাই সেটার সাথে ধরবো, আর পেছনে ধরবো স্কেল। দেন এটা ধরা শেষ, এবার আর এ নিয়ে যাব। আর এ নিয়ে যে ওইখান থেকে লাইন টেনে দিলাম, আবার এস এ নিয়ে যাব, লাইন টেনে নিলাম। পি থেকেও টানতে হবে, তো পি পয়েন্টটা পাচ্ছি না, এই জন্য একটু পিছনে ধরবো। এই যে এভাবে ধরে নিয়ে পিতে নিয়ে গেলাম। এই তো এভাবে টেনে দেব। দেখি এবার প্রত্যেকটা 8 হয়েছে কিনা। প্রত্যেকটা 8 হতে হবে। এটা 8 সেন্টিমিটার হয়নি, এই পর্যন্ত 8। তাহলে আর এর বিপরীতে এই পয়েন্টটার নাম হবে R1। পি থেকে P1 এটাও 8 হতে হবে। এ পর্যন্ত P1 8। এস থেকে S1 এটাও 8 হতে হবে। S1 8। ওকে, দেন আমরা এগুলোকে কানেক্ট করে দেব। এস এর সাথে পি, দেন পি এর সাথে কিউ, সো P1 Q1 অ্যাড করতে হবে। কিউ এর সাথে আর, এবং এস এর সাথে আর। দেখো হয়ে গেছে। এখন পেন্টাগোনাল প্রিজম, তাহলে এখানে পেন্টাগনটাকে সেট করতে হবে, পিছনে পেন্টাগন হবে। তাহলে আমরা পেন্টাগনটাকে এখানে ড্র করে নেই। কিউ এর এ পাশে আছে বি পয়েন্টটা, তাহলে কিউ থেকে আমরা বি এর ডিস্টেন্সটা মেপে নিচ্ছি। এটা এখন আরেকটু এক্সটেন্ড করে নিই এটাকে। আচ্ছা, পেন্সিল সবসময় শার্প রাখতে হবে। পেন্সিলটা এখন শার্প নাই, সো আমরা পেন্সিলটাকে একটু শার্প করে নিচ্ছি যাতে পরবর্তী ড্রয়িং করা ইজি হয়। ঠিক আছে, তাহলে কিউ থেকে বি এটা মেপে নিব। মেপে নেওয়া শেষ, কিউ থেকে বি কেটে নিলাম। পি থেকে এ তত দূরেই আছে, সেম ডিস্টেন্স, সো আমরা আবার মেপে নিয়ে জাস্ট ওইখান থেকে কেটে নিলাম পি থেকে এ। এবার কিউ থেকে সি, সি কত দূরে আছে কর্নার পয়েন্ট থেকে, অথবা আর থেকে সি এটাও নিতে পারো তুমি। কিউ থেকে সি এতখানি ওপরে, সো কেটে নিলাম। পি থেকে ই তত দূরেই আছে, সেম ডিস্টেন্স, সো পি থেকে ই কেটে নিলাম। এবার আর থেকে বা এস থেকে ডি কত দূরে আছে মেপে নিলাম। আর থেকে তত দূরে এই ডি পয়েন্টটাকে বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে
ই, এটা হচ্ছে এ, অ্যান্ড ফাইনালি এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। হয়ে গেল সবগুলা পয়েন্টের নাম দেওয়া। এখন আমরা এইগুলাকে বোল্ড করব। তাহলে এ থেকে বি এটা, তারপরে বি থেকে সি কানেক্ট করব, এবার সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে ফাইনালি এ। হয়ে গেছে। দেখো এখানে এই পঞ্চভুজটাকে এখানে সেট করে ফেলেছি আইসোমেট্রিক ভিউয়ের মধ্যে। এখন যেহেতু এটা প্রিজম, সো এইখানে পেন্টাগন দিয়ে শুরু হলে পেছনেও পেন্টাগন দিয়ে শেষ হবে, পঞ্চভুজ দিয়ে শেষ হবে। এটার জন্য আমরা যেটা করব সেটা এখানে যেভাবে আছে পেছনেও সেভাবে আঁকবো। দেখো কিউ থেকে বি এটা যত দূরে, এটা মেপে নিয়ে এই কিউ থেকে B1 তত দূরে আঁকবো। এইটা P1 থেকে P থেকে A ওই সেম ডিস্টেন্স দূরেই থাকবে, সো এখানে কেটে নিব। আচ্ছা, কিউ থেকে সি মেপে নিয়ে Q1 থেকে C1 কেটে নিলাম। P থেকে E তত দূরেই থাকবে সেম ডিস্টেন্স, E1 কেটে নিলাম। R থেকে D কত দূরে, এটা মেপে নিয়ে D1টা কেটে নিলাম। তাহলে প্রত্যেকটা নাম দিয়ে দিই। এটা B এর বিপরীতে B1, C এর বিপরীতে এটা C1, D এর বিপরীতে এটা D1, E এর বিপরীতে E1, A এর বিপরীতে এটা হচ্ছে A1। সবগুলা পয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখন এখানে আঁকার সময় কিছুটা সতর্ক থাকতে হবে। এই AB কে ডটেড করতে হবে। কেন একটু পরে বলতেছি। ABটাকে মুছে দিয়ে এই লাইনটাকে এটা ডটেড দিতে হবে। AB A1 E1 এটাকেও ডটেড লাইন দিয়ে অ্যাড করতে হবে, কারণ এটা পিছনে পড়ে গেছে। পিছনে পড়ে গেলেই দেখা না গেলে সেটাকে ডটেড দিতে হবে। এই দুটো লাইন পিছনে পড়ছে কিভাবে আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, তাহলে সব লাইনগুলোকে অ্যাড করছি। এ থেকে বি, বি থেকে সি, B1 থেকে C1, C1 থেকে D1, D1 থেকে E1, E1 থেকে A1, বাট এই লাইনটা এবং এই লাইনটা ডটেড দিতে হবে। কেন একটু পরে বলতেছি। এরপরে আমরা কি করব, A থেকে A1 অ্যাড করব, B থেকে B1 অ্যাড করব, সবগুলোকে অ্যাড করে দিই। তাহলে A থেকে A1 হয়ে গেল, B থেকে B1, এর মাঝে আমরা ছোট্ট একটা ভুল করে ফেলছি অলরেডি। দেখো কোনটা দেখা যাচ্ছে, এই দিক থেকে কোনটা দেখা যাচ্ছে। A1 কি দেখা যাবে? দেখা যাবে না, এটা পেছনে আছে। মনে করো যে এই প্রিজমটা একটা অস্বচ্ছ জিনিস দিয়ে তৈরি, তখন কি হবে, A1টা ঢাকা পড়ে যাবে সামনের এজগুলার কারণে বা এটার ফুল বডির কারণে, বাট পেছনে তো এই এজটা আছে, এই জন্য এটাকে ডটেড দেবো। আমি পরে আবার এক্সপ্লেন করতেছি কোনগুলা ডটেড কেন দিলাম। জাস্ট এখন মনে রাখো যে এই লাইনটা ডটেড হবে, এটা সামনে থেকে এদিক থেকে দেখা যায়। সো B1টা সলিড দিতে হবে। দেখো C1 এটাও দেখা যায়।
এইটা DD1, এটা তো দেখা যায় এদিক থেকে, দেখো উপর দিয়ে দেখা যায়। এরপরে কে বাকি আছে, E1, এটাও দেখা যায়। তাহলে দেখা যায় নাকি, সেটা হচ্ছে দেখো A1 এটাই শুধু ঢাকা পড়ে গেছে। এদিক থেকে তুমি দেখো, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তারপরে উপর থেকে বা এই কর্নার থেকে দেখলে যে উপর এই E1 এটাও দেখা যাচ্ছে। শুধু এই ফুল বডিটার কারণে ঢাকা পড়ে যাচ্ছে A1, এবং এটার সাথে কানেক্টেড এই যে এই লাইনটা এবং এই লাইনটা। তুমি এটা মনেও রাখতে পারো, এই পরীক্ষায় যদি এটা আসে, শুধু এই যে 30 মিলিমিটার আর 80 মিলিমিটার এই ভ্যালুটা চেঞ্জ হতে পারে, আর বাকি সব কিছু সেম থাকবে। পঞ্চভুজাকার পিরামিড যদি বলে, তাহলে সেম জিনিসটাই হবে, মেজারমেন্ট আলাদা হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে তুমি মনে রেখে দিবা যে এই লাইনটা এবং এটার সাথে কানেক্টেড, এই দুটা লাইন ডটেড হবে। নিচে তুমি লিখবা আইসোমেট্রিক ভিউ অফ দ্য রেগুলার পেন্টাগোনাল প্রিজম। এটা লেখা শেষ। এরপরে এখানে একটু দাগ দিয়ে বলে দেবা যে এটা হচ্ছে 30 মিলিমিটার, এই সোজা। প্যারালাল করে, এর প্যারালাল করে এখানে একটা লাইন নেবা, এবং এই মাথাতে একটা ছোট রেখাংশ থাকবে, এখানে একটা রেখাংশ থাকবে, লাইন সেগমেন্ট, এরপরে অ্যারো দিয়ে দিবা, দিয়ে এখানে লিখে দিবা এটা হচ্ছে 30 মিলিমিটার। এটা হচ্ছে তোমার ফুল ড্রয়িং। খুব সুন্দরভাবে এটা এঁকে ফেলবা।